ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা এর 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হো এ ঈমানদারগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি আমার এই সিয়াম বা রোজাটা তোমাদের জন্য ফরজ করলাম। কেমন ফরজ? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ায় এসেছিল, আবার এই দুনিয়ার জীবন শেষ করে পরপারের জীবনে চলে গেছে, তোমার ওই পূর্ববর্তী মানুষদের উপরেও যেমন ফরজ ছিল তোমাদের প্রতিও রোজা তেমন ফরজ। কি জন্য ফরজ? কি জন্য এই রোজা এসেছে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের জীবনে তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো এবং যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই রোজা তোমার জন্য এসেছে তোমার জীবনটা পরিবর্তন করে দিতে। তোমার এই জীবন পরিবর্তন করে দেবে, তোমার মুত্তাকি বানাতে এসেছে। আর এই রোজাটা এসেছে তোমার ভালোর জন্য। আর এই রোজাটা এসে যদি সেই রোজার সঙ্গে, রোজার মাসের সঙ্গে আমরা তাল বাহানা করি, অবহেলা করি, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। যদি আমরা রোজাকে আপন করে নিই, এই রমজান মাসকে নিজের জন্য করে নিই, নিজের ইবাদতের জন্য করে নিই, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর যে ওয়াদা, আমি মুত্তাকি হব, আপনি মুত্তাকি হবেন যদি রমজানকে গুরুত্বপূর্ণ করেন, গুরুত্ব দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, বলেন রোজা ফরজ না নফল? আয়াত দ্বারা বোঝা যায় এই রমজান মাস ফরজ, এই রোজা রাখা ফরজ ইমানদারদের জন্য, যারা মুমিন। আচ্ছা, যারা খাঁটি মুমিন ইমানদার, তারা আল্লাহ যে কথাটা নিষেধ করেছেন, যে কাজটা নিষেধ করেছেন, সেটা কি করতে পারে বলেন? পারে না। মনে অন্তরে আঘাত দেয়, আঘাত লাগে যে না, এটা তো আমার আল্লাহ নিষেধ করেছেন, এটা তো হারাম, তো এই কাজ আমি কি করে করি? তাহলে এই রোজা হলো মুমিনদের জন্য, এই রোজাটা অন্য কারোর জন্য নয়, মুসলমানদের জন্যও নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ এখানে বলতেন মুসলমানের কথা, আল্লাহ এখানে মুমিনের কথা বলেছেন। ও মুমিনদার, হে ইমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাকে সিয়াম দিলাম, রোজা দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে, তারাও কিন্তু এইভাবে রমজান মাসে রোজা রেখে পালন করে ইবাদত করে কাটিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান দিলাম এই কারণে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা এই রমজান দিলাম এই কারণে তোমরা রোজা রাখা অবস্থায়, ইবাদতের অবস্থায় এই রমজান মাস কাটানে তোমরা যাতে মুত্তাকি হতে পারো। বলেন আমরা মুত্তাকি হতে চাই কিনা? মুত্তাকি হতে হলে রোজা রাখতে হবে না? অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রাখা অবস্থায় এবং এই রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমরা মুত্তাকি হতে চাই। মহান আল্লাহ যেন আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।